চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের এই ভুনাটা এত বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। তো এখানে মাঝারি সাইজে 4টা চিংড়ি মাছ নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে আমি ধুন্দুলগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে হচ্ছে ভুনাটা করলে অনেক বেশি ভালো লাগে। এটা ঠিক ভাজিও না আবার অনেক ঝোলও না, এরকম আর কি একটু ঘন ঝোল করে ভুনা করব, অনেক বেশি ভালো লাগে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করব যে আল্লাহ বৃষ্টি থামিয়ে অনেক রৌদ্র দাও, যাতে কৃষকেরা তাদের ধানগুলোকে একটু হলেও বাঁচাইতে পারে, শুকাইতে পারে। সবার ধান দিয়ে গন্ধ বাইর হয়েছে, কারো ধান দিয়ে হচ্ছে জ্বালা হয়ে গেছে, এরকম পানির ভিতরে তলিয়ে গেছে। এই কষ্ট আর দেখতে পারতেছি না, চোখ দিয়ে পানি এসে পড়ে অনায়াসে। তো চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, আর মশলার পরিমাণটা একদম অল্প করে দিয়েছি, কারণ ধুন্দুলের তরকারির মধ্যে অনেক বেশি ঝাল দিলে বা অনেক বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। তো ধুন্দুলগুলোকে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ফেসবুকে ঢুকতে পারি না, এই ধানের ভিডিও আসে, আবার এমনিতেও আমাদের বাড়ির আশেপাশে সবাই ধান কেটে রেখে দিয়েছে, ধান গরম হয়ে ধান হচ্ছে চারা বের হয়ে যাচ্ছে এরকম। আসলে এবার অনেক কষ্ট মানুষের, মানে কৃষকের কান্না দেখলে আর ভালো লাগে না। এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে ধান করে এই অবস্থা, আসলে এই দুঃখ আর সওয়া যায় না। আল্লাহ পাক যেন অনেক অনেক রৌদ্র দেয়, যাতে সবাই একটু হলো ধানগুলোকে বাঁচাইতে পারে। তো অল্প পরিমাণ ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। গরম ভাতের সাথে এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে। আপনারাও কি এরকম করে রান্না করে খান? অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর এখনও যারা আমার শখের রান্নাঘর পেজটি ফলো দেন না, অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন। রান্না ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।